জুলাইতে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছেন। সেই আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলনের শেষ করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা যে আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার, আজকে তার প্রমাণ হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা তার নিজের গ্যারেজ ছেড়ে দিয়ে মন্দিরের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছেন। সবার সহযোগিতায় আমরা আমাদের জায়গাটা পেয়েছি, এতে আমাদের মন্দিরটা নির্মাণে একটা বড় সহযোগিতা হচ্ছে আর কি। বিভিন্ন সম্প্রদায়ের আমরা হতে পারি। আমরা মনে করি সবার আগে বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন। আমিনুল ভাই তার মতো এরকম নেতা একজনের পিস আমাদের আমিনুল ভাই। আমরা মনে করি সবার আগে বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। কেউ এক একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের আমরা হতে পারি, কিন্তু এই দেশে যারা বসবাস করেন তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নাগরিক সেবা সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে। যেই অধিকার নিশ্চিত করার জন্যই গত বছর জুলাইতে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছেন। যেই আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলনের শেষ করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। সুতরাং আমরা যে আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার, আজকে তার প্রমাণ হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা তার নিজের গ্যারেজ ছেড়ে দিয়ে মন্দিরের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাই। আমরা সকলকে বলবো আমিনুল ভাই জন্য দোয়া করবেন। তিনি ধানের শীষের প্রার্থী। সুমনকে অনুরোধ করেছেন যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকল ধর্ম বর্ণের মানুষকে যাতে একসাথে আমরা এক জায়গায় থাকতে পারি, সেজন্য স্বইচ্ছায় এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রিয় নেতা আমিনুল ভাই। তো আমিনুল ভাইয়ের সেই অনুরোধ রেখেছেন আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের সুমন। তাকে আমরা আমাদের বিএনপি সহ সকল পরিবারের, মহিলা দল সহ সকল পরিবারের পক্ষ থেকে এবং হিন্দু ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাউনিয়াবাদের জায়গা, বাউনিয়াবাদের অবশিষ্ট কিছু পার্কের জায়গা থাকে আশপাশে, সেই জায়গাটা বিশেষ করে হিন্দুর, যেহেতু এই কর্নারে হিন্দু ভাই বোনেরা বসবাস করেন, মূলত বলা যায় যে তাদের অধীনেরই জায়গা। এই জায়গাটা এতদিন অবমুক্ত ছিল না, আমরা পুরো জায়গাটা অবমুক্ত করে দিয়েছি আমিনুল হক ভাই এসে। তো আজকে আমাদের এই রনিল আছেন, রায়চরণ দাদা আছেন, তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরা আমাদের আমিনুল হক ভাই তাদেরকে আশ্বস্ত করেছেন যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার যেহেতু চলে গেছে, বিএনপি যারা আছেন, বিএনপির ভাই বোনরা যতদিন পর্যন্ত জীবিত আছেন, এই হিন্দু প্রত্যেকটি ভাই বোন তাদের সমস্ত কর্মকাণ্ড সুশৃঙ্খল ভাবে, নির্ভাবনায় এবং সাহস, শক্তি, মনোবল নিয়ে আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায় একত্রে আমরা বসবাস করব। যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে থাকবো। এইখানকার যারা হিন্দু ভাইরা বোনরা আছেন, বসবাস করছেন, তারা আপনারা জানেন গত 17 বছর তারা তাদের প্রার্থনা, ইবাদত, তাদের ধর্মীয় আলোচনা করতে পারেন নাই। এই 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে তাদের এই জায়গাগুলো একেবারে জবরদখল করে, মন্দিরের জায়গা দখল করে তারা অবস্থান করছিলেন। এখন আমাদের প্রিয় আমিনুল ভাই আসার পরে আমিনুল ভাই তাদের মন্দির উদ্বোধন করেছেন যাতে তারা ধর্মীয় কাজকর্ম করতে পারেন। সেই সাথে ধর্মীয় যেই মন্দির হচ্ছে নতুন করে, সেই মন্দিরে ঢোকার মুহূর্তেই আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা 5 নম্বর ওয়ার্ডের, যিনি এই গ্যারেজটি কিনে নিয়েছিলেন টাকা দিয়ে, এই আমিনুল ভাই এই এলাকায় ঢাকা 16 আসনে কোনো ধর্মের মানুষ কখনো নিষ্পেষিত, নির্যাতিত হবে না। এটা আমিনুল হক ভাইয়ের ওয়াদা, এবং এই ওয়াদা নিশ্চিত করার জন্য আমরা যারা এলাকায় রয়েছে তৃণমূলে, আমরা সেই ওয়াদা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা রেডি আছি। এবং আপনারা শুনে খুশি হবেন, আমাদের যে সুমন রয়েছেন, যিনি তার জায়গাটা ছেড়ে দিয়েছেন, তিনি যেন বিকল্প উপায়ে তার নিজেরও তো ব্যাপার স্যাপার আছে, ফ্যামিলি নিয়ে চলতে হয়, তার পরিবার চালানোর জন্য এই হিন্দু ভাইদের মাধ্যমে তাকে 50,000 টাকা অনুদান দিয়েছে আমিনুল হক। এই আমাদের হিন্দু ভাইদের মাধ্যমে উনাকে, সুমনকে 50,000 টাকা অনুদান দিয়েছেন, যাতে সুমনও বিকল্প উপায়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমাদের আমিনুল হক ভাই আছেন, ওনার সাথে আরও আমাদের এলাকার নেতৃত্ববৃন্দ, সবার সহযোগিতায় আমরা আমাদের জায়গাটা পেয়েছি, এতে আমাদের মন্দিরটা নির্মাণে একটা বড় সহযোগিতা হচ্ছে আর কি, যাতে আমরা মন্দিরটা সুন্দরভাবে করতে পারি এবং আমরা এখানে ইবাদত করতে পারি। আমাদের
পূজা অর্চনার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেতে হতো, আমাদের মা বোনকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতো। যেহেতু এখন আমাদের বাড়ির পাশে একটা আমাদের মন্দির হয়েছে বা হচ্ছে, এতে আমাদের পূজা অর্চনার কাজে আমাদের অনেকটা মানে সুবিধা হবে আর কি। এর জন্য আমাদের বাউনিয়াবাদে হিন্দু পাড়ার পক্ষ থেকে, আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সর্বপ্রথম অভিনন্দন আমিনুল ভাইকে ধন্যবাদ জানাই, যার মাধ্যমে আমরা আমাদের এই মন্দিরটা ভালোভাবে সুন্দরভাবে নির্মাণ করতে পারতেছি। আপনারা সবাই জানেন যে আমিনুল ভাই তার মতো এরকম নেতা আগে আর পরে একজনের পিস আমাদের আমিনুল ভাই, ঢাকা 16 আসনের জননন্দিত আমিনুল ভাই। তা যাই হোক, এদিকে আমাদের যখন আমরা তাদের পক্ষ নিয়ে আমরা গেলাম, যে তাদের একটা মন্দির নাই, তারা অনেক দূরান্ত এরা ওই পূজাটা করে। এই যে যেটা বললেন যে এতটুকুর মধ্যে কিভাবে মন্দির হবে, আসল কথা কি, ওনাদের যে একটা মন্দির করে আপনারা জানেন, এরা মা বলে বা নিজের একটা তারা সন্তান হিসাবে কিন্তু মন্দিরটা তৈরি করেন। এই তৈরিটা যে মন্দিরটা কাছে থাকবে, এরা মনে করবে যে যত পূজা যত কিছু এটা এদের কাছে আছে। এর জন্য এতটুকু জায়গাতে মন্দিরটারে তারা অনেক বড় উৎসর্গ মানে অনেকভাবে গেল। এই 17 বছর অনেক নেতাদের পিছনে শ্রম দিছে, সময় দিছে, তাদেরকে এই মন্দিরটার জন্য তারা এমন কোনো ব্যবহার নাই যে না হয়েছে, কিন্তু তারা এই সুবিধাটা পায় নাই। না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় যায় এই পূজা করতো, তাদের আবাদত তারা করতো, আবাদত তার বন্ধ রাখা যায় না। তা এরা আমাদের সাথে রনিলি একদিন আলোচনা করলো, সহ আমিনুল ভাইয়ের কাছে বিষয়টা জানাই যে এদের দীর্ঘদিনের একটাই, আমরা একই এলাকায় থাকি কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা এই যে 5 তারিখের পরে অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছেন, আমাদের এখানে ইনশাল্লাহ আমরা সারা রাত জায়গা অন্য কোনো কেউ আইসা যেন এদেরকে দিয়া মুসলমানের সাথে যেন কোনো ঝামেলা করতে না পারে হিন্দুদের উপরে, আমরা এই সারাক্ষণ পাহারা দিছি প্রতিদিন।